আই হ্যাভ অলওয়েজ বিন রেসপেক্টফুল টু ইয়ার্স ইউ, বিশেষ করে ডাক্তারদের প্রতি। স্যার আপনি আমাদের সাথে যে প্রথম মাসিক মিটিং আসেন তখন আমাদের কিন্তু ধরেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আপনারা আমাকে বলছিলেন ডাক্তার সংকট, বিভিন্ন জায়গায় ডেপুটেশন আছে, এটা আছে সেটা আছে, আমি ওই মাসে এটা সমাধান করছি। এখন যদি ডাক্তার আনার পরেও যদি আপনারা এইভাবে সহযোগিতা করেন বলেন, এবং আপনি যতগুলো ডাক্তারকে বলছেন যে আপনাকে অবহিত করে গেছে, দেয়ার ফাইন। আমি কিন্তু একজনকে বলেন, আপনি যা কি বলছেন আপনাকে অবহিত করছে, কারণ অবহিত ছাড়া সে থাকবে না, এটা তো হইতে পারে না। এটা কোনোভাবে মারছি না। দেখি ডাক্তারের নামগুলো আপনার হিসাবে বলেন, 21 জনের মধ্যে 13 জনের হিসাব দিলেন, বাকিরা কই? আমি আবার গেছি, আমিও ওই আপনি কোন রুমে, এই রুমে ছিলেন? আমি পরে সার্ট হয়ে গেছে। আচ্ছা, এই রুমে তো ছিলেন। প্রশ্ন হচ্ছে রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। না, এটা তো বসার কিছু না। আপনি বসেন, আপনি এখানে বসেন, এখানে বসেন। প্রশ্ন হচ্ছে আপনি তো ওই রুম থেকে এসে বসছেন এখানে, তাই না? আপনাদের তো এই চেয়ারে ডাক্তার থাকার কথা ছিল, এই চেয়ারে ডাক্তার থাকার কথা ছিল। এখন তো বাজে হচ্ছে 9:30, 9:35, 8টা থেকে থাকার কথা ছিল না? ওই বিষয়ে আপনি তো ধরেন, আমি তো আপনাদের প্রতি অনেক সিম্প্যাথেটিক। কত কিছু হয়, সবাই তো মনে করে যে এগুলো আমি, তাও তো আমি ডাক্তারদের পক্ষে থাকি, কিন্তু ধরেন 8টার অফিস, তো উনি তো ওই রুম থেকে আসছে। এখন তো 9:30, কত বাজে? 9টা কত বাজে? 9টা আমি ভিতরে রাউন্ড দিছিলাম। 9:40। এইখানে কোন দুজন ডাক্তার থাকার কথা ছিল? ওইভাবে স্যার কোনো ফিক্স না, যাদের রোস্টারে থাকে তারা রোস্টারে চলে যায়, রোস্টারে না থাকলে এখানে আপনি ডাক্তার তোটার থাকার কথা ছিল 21 জন না? আপনার তো সব মিলে 12 জন না 11 জন ডাক্তার নেই, বাকিরা কই? আপনি যেটা দেখাইছেন, আমি তো মানে নিচ থেকে কিছু বলি। রোস্টারে যারা 21 জন তো থাকার কথা আপনার কথা অনুযায়ী। এই রুমে স্যার আজকে যে আছে একজন অ্যাবসেন্ট, না এই একজন শুভ ইব্রাহিম দেও, আর আরেকজন স্যার আর লিভে আছে। তাহলে রুম 3 জন ভাগ করা আছে, ও পাশের রুম থেকে আসছে। মানে আপনি তাহলে বাকি, তাহলে আপনার হিসাব 13 জন, বাকি 8 জন, আরে বাকি আরো 9 জন। আপনার হিসাবে বলেন, 21 জনের মধ্যে 13 জনের হিসাব দিলেন, বাকিরা কই? রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। স্যার ছুটিতে কেউ নেই। আপনার হিসাবে 26 জনের মধ্যে 5 জন ছুটিতে আছে, তার থাকে 21 জন। 21 জনের মধ্যে ধরেন 10 জনকে আমরা এখানে পাইলাম, তাহলে বাকি থাকতেছে আপনার আরো 11 জন। 11 জনের মধ্যে 2 জন আপনি বললেন যে কি লিভে আসে না কি যেন, আরো বাকি থাকলো 9 জন। মানে এই 9 জন কি মিসিং? মানে ওনারা কোথায়? এখন তো বাজে 9:50, 40, আর রুগীরা আসছে 7টা থেকে। তার মানে বাকি তো আর মানে 1 ঘন্টা 40 মিনিট ওনারা কোথায়? মানে এটা তো ভাই, মানে আমি তো এমন কোনো কিছু, আপনি যতজন বলছেন আমি ওই হিসাবেই তো বলতেছি, আমি তো জানি না। আরও তাহলে বাকি 8 জন ডাক্তার কোথায়? যদি থাকে অ্যাবসেন্ট থাকবে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মানে কই, মানে বাকি 8 জন কোথায় তারা? মানে কোন 8 জনের লিস্টটা জান তো, কোন 8 জন নাই? স্যার আমার কাছে 8 নাম এখানে নিয়ে আসেন, এখানে বসে এখানে নিয়ে আসেন 8 জনের লিস্টটা একটু নিয়ে আসেন। 8 জনের লিস্টটা নিয়ে আসেন, আমরা এখানে বসি। 8 জনের লিস্ট একটু নিয়ে আসেন, এখানে বসে, এখানে বসে আপনি বসেন নাকি? আরে বসা নিয়ে আপত্তি নেই। রুগী দেখবেন, দেখেন না, রুগী দেখেন। আসেন আসেন আসেন, আপনার এই পাশটা চলে আসেন। এই রুগীর থাকার কথা ছিল আর বাকি সমস্যা তো স্যার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ, তাহলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসেন, আপনারা নিয়ে আসেন। কারা কারা আসেন এই যান, আমি একটু দেখি। এই লিস্টটা একটু আমার দেন, লিস্টটা একটু আমার দেন। না, উনি রুগী আপনি লিস্টটা আনেন। আপনি 8 জনের, 8 জন ডাক্তার নাই, 9 জন। কয়জন ডিউটি আছে? আমার লিস্ট দেন, যারা কারা থাকার কথা ছিল কারা নাই, লিস্ট দেন। লিস্ট দেন, লিস্ট লাগবে। ধরেন আমার মতো ডাক্তারদের প্রতি সিম্প্যাথেটিক কোনো মানুষ নাই। আমি আপনাদেরকে পেশাদারি জায়গা থেকে আই হ্যাভ অলওয়েজ বিন রেসপেক্টফুল।
এখন আপনারা জি, আমার এমওডিসি ডাক্তার মাহফুজ ভালো আছেন না আপনি? আমাকে লিস্ট দেন কারা থাকার কথা এগুলো কারা না। এই চেয়ারটা দিলে নিয়ে আসো। এই চেয়ারটা দিলে নিয়ে আসো। যারা থাকার কথা ছিল। আপনি দাঁড়িয়ে নেবেন কেন বলেন? আপনি তো ঠিক টাইমেই আছেন। আমি তো স্যার এখানেই থাকি। সেটাই। ইয়ার রুটিনটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসলেন। গতকালকে এসে কি ফিঙ্গারপ্রিন্ট দিছে নাকি? হ্যাঁ, আমি একটু দেখবো কাইন্ডলি। মানে আপনাদের অফিস টাইম কয়টা থেকে শুরু হয়? 8টা থেকে শুরু হয় না? নেট করছে কি নরিন না নাইট করছে নরিন নরিন নেই। আরিফ এখন মর্নিং করতেছে না ইমার্জেন্সি ইভিনিং করবে কি হ্যাঁ বাইরে দেখছে এখানে ওইখানে আছে এখানে সিগনেচার করে শামিম স্যার নাই না আপনার 76 জনের মধ্যে আপনি যদি ডাক্তারদের মানে কথা বলি, আপনার অলমোস্ট কোনো ডাক্তারই আপনার হচ্ছে এখানে 9টার কাছাকাছি। খুব কম ডাক্তার আছে, আমি নাম বলছি না, উচিত না নাম বলা। 8:50 খুবই একজন ডাক্তার আসছে যে 8:11-তে আসছে। আদারওয়াইজ মোস্ট অফ দ্য ডাক্তার আসছে হচ্ছে ধরুন 8:51, 9:11, 9:05, তারপর হচ্ছে 8:28, আবার আরো পরেও আছে। তো এগুলো তো ধরেন অনুচিত, তাই না বলেন? 9:08 যদি আপনি দেখেন এখানে বেশিরভাগ ডাক্তার, খুব 2-1 আছে। স্যার আছে ওই আজকে আমাদের এখানে যারা ফিঙ্গারপ্রিন্টের প্রেজেন্ট আছে হ্যাঁ কিন্তু আউটডোর প্রেজেন্ট আছে তাদের ছাড়া বাকি যারা আছে এগুলো লিস্টে দিয়ে দেবো। আজকে ডাক্তার থাকার কথা ছিল কিন্তু নাই, এই ডাক্তারের লিস্ট আমাকে একটু দেন। আমাদের হিসাবে 8-9 জন ডাক্তার নেই। আপনি আমাকে বিন্দু দিলেও পারেন, মোবাইলকে বিন্দু দিয়ে দিলে ওটাতে রিফারেন্স আমি এখন আমরা আউটডোর কাকে কাকে পাইছি স্যার একটা কাগজে জানতাম না স্যার আপনার বিজি আপনারা টোটাল কতজন ডাক্তার পেলেন? কতজন আপনি তো এই যে ডক্টর বশির ওনার হচ্ছে জি স্যার আমি ডেপুটি সেকেন্ড অফিসার, রাইট? স্যার এখানে 20 স্টুডেন্ট আছে 20 জনের নাম আছে, মানে এখন তারা আছে অফিসে। তারা অফিসে আছে অথবা জরুরি ডিউটিতে আর্মি বিভাগে আছে। এর মধ্যে স্যার না, আপনি আমার ওই জিনিসটা বুঝেন নাই। এখানে তো স্টেশনে আছে মাত্র 13 জন। স্যার এর মধ্যে শুধুমাত্র 3 জন স্টেশনে নাই, এদের আজকে জরুরি বিভাগে ইমার্জেন্সি আর নাইট আছে, আর গতকালকে যারা নাইট ছিল ডে অফ। বাকি স্যার আর সবাই এখানে স্টেশনে আছে। কনসালটেন্ট 3 জন আছে। টোটাল ডাক্তার কত আপনার? 26 জন। 26 জনের মধ্যে আপনার লিভে আছে কয়জন? একজন ফাউন্ডেশন ট্রেনিং আছে, একজন অতিরিক্ত ছুটি আছে। 5 জন আছে বললেন না? ইয়াতে আছে রোমানা ক্রুজ রোমানা অফিস মেটানোর লিভে আছে। ঈদের ডিউটি করছে একজন সহকারী, উনি ঈদের দিন মর্নিং ইভিনিং নাইট করছে, ওনাকে অ্যাবসেন্ট। কিন্তু কতজন? 26 জনের মধ্যে কয়জন? 5-6। এইটা আর আপনি কি আমরা কি মানে এইভাবে কি কথা হয় নাকি সরকারি অফিসে? 5-6 জন হলে সনাতন একজন আছে সনাতন একজন আছে, আর একজন হচ্ছে ইয়াতে যে হরিনারায়ণ পরীক্ষা দিতে গেছে। এদের টোটাল কতজন হলো? 5 জন হলো। 5 জন। তাহলে আর থাকে 21 জন 26 জনের মধ্যে, তাই না? 21 জনের মধ্যে এখন আছে কতজন? 13 জন। আমি দেখলাম 13 জন। তাহলে বাকি থাকলো কয়জন? আমার তো আজকে ইভিনিং এ একজন আসবে, এটাও বাদ দিতে হবে। হ্যাঁ, নাইটে একজন, এটাও বাদ দিতে হবে। বাদ দিলাম, 2 জন বাদ দিলাম। নাইট করে দিচ্ছে, তাকেও বাদ দিতে হবে। এই 3 জন স্যার এখানে স্যার তাহলে 16 জন। এই 20 জনের মধ্যে স্যার 3 জন বাদ।
হ্যাঁ তাহলে আমি 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 জাস্ট একটু 13 জন এখন আছে এখানে, একজন ইভিনিং করবে, একজন নাইট করবে, একজন নাইট করে গেছে গেছে একজন করে গেছে, তাহলে 3 জন, তাহলে 13 জনের 16 জন, আর থেকে 5 জন যারা অ্যাবসেন্ট। আমার কথা 13 জন জি স্যার আপনার ইয়েতে আউটডোরে ছিল। তাহলে 13 জন, 13 সাথে একজন ইভিনিং করবে, একজন নাইট করবে, একজন নাইট করে গেছে, 3 জন অ্যাড হবে, তাহলে হলো কতজন? 16 জন, আর বাকি থাকতেছে 5 জন। 5 জন দে আর সাপোজ টু বি হিয়ার, দেখুন নাই, সিম্পল, মানে সিম্পল ইকুয়েশন। ওই 5 জনের একটু নামটা বাকিগুলো একটু দরকার নেই। আর আপনাদের অ্যাটেন্ডেন্ট লিস্টে যে দেখেন তো আপনাদের, মানে বলেন এটা কি কোনো সুন্দর একটা অ্যাটেন্ডেন্ট লিস্ট হলো? মানে বলেন তো টাইমগুলো, আপনি জাস্ট টাইমগুলো একটু পড়েন তো, আর অন্য নাম পড়ার দরকার নেই। 9টা 5, 9টা 17, 8টা 33, অফিস টাইম শুরু করে 8টায়। তো তার মানে তো এটা ধরেন, এটা তো 9টা 5, 9টা 17, এটা তো অ্যাভারেজ হতে পারে না। ইব্রাহিম হোসেন ইব্রাহিম হোসেন ঈদের সময় ডিউটি করছে, সেই ডে অফ দিছে এটা ইব্রাহিম ঈদের বন্ধের সময় সে ডিউটি করছে। এক সেপ্টেম্বরে কোন দুজন থাকার কথা ছিল? ইব্রাহিম একটা হচ্ছে যে আমরা যদি ডে অফ না দেই তাহলে ইব্রাহিম হোসেন আর সাইফুল ইসলাম শুভ ছিল, থাকার কথা ছিল। আর ডে অফ দেই তাহলে কিন্তু আপনি যদি দেন, যদি না দেন, এটা আপনি 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 প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলেন। ছুটির সময় ডিউটি করছে, সেই ছুটির সময় যদি আমি ডিউটি দিয়ে মানে আপনি কি আজকে দেওয়ার কথা দিছেন? এটা না, যদি না দেন আপনি ধরে নিলে, মনে মনে ধরে নিলে তো হবে না। আপনি দিয়েছেন না দেন নাই মনে, হ্যাঁ তাহলে দেন নাই, তার মানে স্যার তাহলে দিছেন না দেন নাই। স্যার আমাদের এখন আপনি আপনার আপনি কি ওদেরকে ডে অফ দিছেন কি দেন নাই? এখন আমি দেই নাই, দেন নাই, শেষ। তাহলে আপনি না দিয়ে তাইলে কিন্তু হাতে চলবে না। আবার বলেন দিতে চান, তার মানে দিয়েন নাই। দেন নাই মানে থাকার কথা ছিল, তার মানে শেষ। আপনি দিলে তো ফাইনাল থাকার আলাপই আসতো না। স্যার আমাদের সনাতন ধর্মী ডাক্তার একজন, আর আরেকজন আমলিবে আছে, তো এই একজন ডাক্তার সনাতন পুরো ঈদের উৎসব করতে পারে না। আপনারা আমাকে শুধু শুধু এক্সপ্লেনেশন দিচ্ছেন, মানে মিনিংলেস এক্সপ্লেনেশন। ঈদের উৎসবটা করছে সহজ হিসাব ছিল আমার। উনি আপনাকে উনি তো ডেট দিতে মানা করেন, আমি তো কাউকে মানা করছি না আপনাকে। উনি নাই, সেটা হচ্ছে ক্লারিফিকেশন উনি মেনে নেবেন। আপনি তো প্রথম 5 জনকে আপনি প্রথমে বাদ দিয়ে দিয়েছেন আপনি। তাই না? না, প্রথম পাঁচজন বলেছে যারা আজকে কালকে ডিউটি করছে। না, না, না। প্রথম 5 জন, আপনার 26 জনের মধ্যে প্রথম 5 জন বাদ, বিভিন্ন ছুটি ছুটি এটা মিলায়। আর ওই যে 13 সাথে 3 জন অ্যাড হয়েছে যারা ডিউটি করছে না করছে। এরপর আবার আপনি মনে মনে আবার কিছু ছুটি ধরতেছেন, তাহলে আপনি স্ট্রেট কথা বলেন। না, আপনি আবার সুবিধা দিতে চান, না দিতে চান, দিছেন কিনা আবার বলেন, পারতেছেন না। তো আপনি কি মানে একটা সুবিধাজনক অবস্থানে থাকবেন, মানে ওই ওনারা অফিসে না আসলে ধরে নেবেন ডে অফ, আবার ওনারা কাগজে কলমে অফিসে থাকবে? কেমন ধরনের কথা বলতেছেন? মনে মনে কি কোনো ধরনের কোনো হিসাব হয়? না, এখানে তো আমাদের যে নির্দেশনা থাকে যে সমন্বয় করার জন্য, আমি সমন্বয় করতে গেলে একজনের আশিকেরকে দেখা যায় ডিউটি হ্যাঁ আজকে ইভিনিং আসবে, মোহাম্মদ আশিক। স্যার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওই যে মন্ত্রণ নির্দেশনা থাকে ঈদের অনুষ্ঠানে যারা ডিউটি করবে তাদেরকে পরবর্তীতে ছুটি দেওয়ার জন্য অফিস করার পর। দেখা গেছে আমাদের সনাতন ধর্মী মানে ডাক্তার না থাকার কারণে মুসলমান যারা ওরাই ডিউটি করছে ঈদের সময়, ওই সব করলে দেখা গেছে ঈদের রাকিব ভাই আপনি কি ছুটি দিচ্ছেন কিনা? যদি দিয়ে থাকেন ফাইন, আমার তো ইস্যু নাই, কিন্তু আপনি তো ছুটি দেন নাই। আমি তো বলি নাই যে আপনি ছুটি দিয়েন না বা দিয়েন। আপনি কি ছুটি দিচ্ছেন আজকে? যদি ইয়েস হয়ে থাকে ফাইন, ওনাকে বাদ দেন, কিন্তু আপনি খাতা কলমে ছুটি দেন নাই। আপনি তো রুমটা খোলা আছে, মানুষ তো দাঁড়ায় আছে, 8টা থেকে লাইনে দাঁড়ায় আছে, আপনাদের সামনে হলো সে 9:30 পর্যন্ত দাঁড়ায় আছে। এটা তো সহজ হিসাব ভাই। আমি তো কাউরে কোনো বলতেছি না আপনি এতজনের ছুটি দিলেন কেন। এটা আপনাদের প্রশাসন চালাবেন, আপনি আপনার মতো করে কাকে ছুটি দিয়ে কাকে অফিসে রাখবেন, এটা আপনার বিষয়। আপনি তো ছুটি দেন নাই, তাহলে উনিও খাতা কলমে অফিসে আছে। তুমি ছুটি না দিলে স্যার যে শিমুলানি দাস ওনাকে তো আমি মোবাইলের মধ্যে দিয়ে ডিউটি করেছি, তারপর আমি আজকে আসার জন্য বলছি যাতে রুম চালন করতে 2 জন থাকে। আর উনি আবার ফোন দিয়েছে আমাকে যে এগুলো তো থাকবেই, এগুলো নিয়েই আমাদের চলতে হবে।
আচ্ছা আপনারা যেটা দিয়েছেন একটু প্রিন্ট করে দেন, আমি কাজ করি স্যারের ইয়ে করব। আমাকে লিস্টটা দেন একটু, আমি মানে কোন 5 জন থাকার কথা ছিল। স্যার 21 জন, 21 জনের মধ্যে স্যার 16 জনের কথা বলতেছে। হ্যাঁ। আর এই 13 জনকে স্যার আউটডোরে পেয়েছে না, স্যার 13 জনকে তো আউটডোরে পেয়েছে স্যার। এখন এই স্যার 26 জনের মধ্যে কি স্যার ইউচিপি এমডিসি আর এমও আছে? 26 জনের মধ্যে যেটা করেন সেটা তো আমি জানি না, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন সেটা তো হবে না। 26 জনের মধ্যে স্যার ইউচিপি এমডিসি আর এমও আছে, হ্যাঁ থাকবে না কেন? তাইলে তো স্যার 16 17 18 19 তাহলে হচ্ছে কি স্যার 2 জন। যারা এখন নাই আজকে তারা অ্যাবসেন্ট, কারণ ওই 5 জন ছাড়া। ঠিক আছে, আমি দিয়ে দিছি। অ্যাবসেন্ট কারা কারা নাম পড়েন তো, অ্যাবসেন্ট কারা? স্যার ডক্টর শরীফউদ্দিন আহমেদ, অ্যাবসেন্ট। সহকারী অধ্যাপক কার্ডিওলজি। অ্যাবসেন্ট। ডক্টর মোহাম্মদ গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক ইএনটি। অ্যাবসেন্ট। ডক্টর কাজী আয়েশা সিদ্দিকা, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন। স্যার এখানে আছে ডক্টর তন্ময় সরকার। উনি অ্যাবসেন্ট, পরীক্ষা আছে। ওকে ফাইন, বলে গেছে আপনার কাছে। ওকে। আচ্ছা এখানে ডক্টর এস কে এম শামীম কাউসার, শুভরটা কি শুভর নাম করে না এখানে? ডক্টর সাইফুল ইসলাম শুভ। তাহলে তো আপনার অনেকগুলো অ্যাবসেন্ট। অ্যাবসেন্টের লিস্টটা দেন আমাকে একটু, মানে তারা খাতা কলমে আপনার অফিসে থাকার কথা ছিল, তারা এখন অফিসে নাই। সিম্পল হিসাব, এটা তো আমার সাথে দেন আমাকে ইয়া দেন। তুমি লিখতেছো স্যার এখানে নাইট ক্লাস স্যার। তাহলে এই নামগুলো একটু আমাকে দেন। নাম দেন। ওনারা যে নাই, আপনাদেরকে আগে থেকে কোনো ইনফর্ম করছে, কোনো রিজন বলছে যে থাকতে পারবো না? মানে পার্সোনাল সমস্যায় ধরেন না বলে কি এরকম হয় যে না চাইলে আসলাম না, এরকম হইতে পারে? আমি জানতে দিতেছি আপনাদের প্র্যাকটিসটা কি। যদি এরকম না আসে, পরবর্তীতে আমরা মাসিক যে আমরা স্যালারি ফরওয়ার্ড করবো, তখন তো এটা আমরা ফরওয়ার্ড করবো না। সেক্ষেত্রে তার ওইটাকে এসে ছুটি হিসাবে ইয়ে করতে হবে, তার রুটিন যে সিএল বা এমএল বা আনলিভ যে লিভ কনভার্ট করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট না থাকলে আমাদের ইয়ে হবে না। ফিঙ্গারপ্রিন্ট চাই, কিন্তু ভালো তো থাকা হয় না। মানে আজকে আসলাম দরিদ্র সরকারি হসপিটালে, তো আসার পরে ওখানে ডাক্তার কথা থাকার কথা হচ্ছে 26 জন। তো 26 জনের মধ্যে পাঠাইছেন তো আপনি, অবশ্যই আপনার জায়গা থেকে আপনি সহযোগিতা করছেন। তো 26 জনের মধ্যে 5 জন হচ্ছে বিভিন্ন রিজনে হচ্ছে ছুটিতে আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ পূর্বক। 13 জন হচ্ছে আপনার ডিউটিরত এখন, আর হচ্ছে 3 জন ডিউটি করছে, আর হচ্ছে আজকে সন্ধ্যায় করবে। আর বাকি 5 জন কোনো ধরনের কর্তৃপক্ষকে অবহিত করা ছাড়া অফিসে নাই, অথচ তাদের রুমের সামনে লম্বা লাইন। তারা অফিসে আসার কথা ধরেন 8টা থেকে, এখন বাজে 10:06। দে আর নো হোয়ার ইন দ্য অফিস, বাকি 5 জন ডাক্তার। তো এখন আপনাদের এটা কি কোনো রেগুলেশন বা মনিটরিং বা সার্ভিলিয়েন্স মেকানিজম নাই? মানে উনি আমার সামনেই আছে, তো এই 5 জন ডাক্তার যে ধরেন কোনো কারণ ছাড়াই, হ্যাঁ বলেন। না সমস্যা নাই। তাহলে সমাধান করেন না কেন, মানে করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস, প্লিজ প্রসিড। ওকে ঠিক আছে, প্লিজ প্রসিড। ওকে ঠিক আছে, আমাকে আপডেট জানাই। সালাম। মানে ফিঙ্গারপ্রিন্ট একটু আমাকে দিবেন কাইন্ডলি, গতকালের। দেখেন আপনারা যারা ডাক্তারি প্রফেশনে আছেন, গতকালকে ফিঙ্গারপ্রিন্ট গতকাল একটা নিয়ে এর
আই হ্যাভ অলওয়েজ বিন রেসপেক্টফুল টু ইয়ার্স ইউ, বিশেষ করে ডাক্তারদের প্রতি। স্যার আপনি আমাদের সাথে যে প্রথম মাসিক মিটিং আসেন তখন আমাদের কিন্তু ধরেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আপনারা আমাকে বলছিলেন ডাক্তার সংকট, বিভিন্ন জায়গায় ডেপুটেশন আছে, এটা আছে সেটা আছে, আমি ওই মাসে এটা সমাধান করছি। এখন যদি ডাক্তার আনার পরেও যদি আপনারা এইভাবে সহযোগিতা করেন বলেন, এবং আপনি যতগুলো ডাক্তারকে বলছেন যে আপনাকে অবহিত করে গেছে, দেয়ার ফাইন। আমি কিন্তু একজনকে বলেন, আপনি যা কি বলছেন আপনাকে অবহিত করছে, কারণ অবহিত ছাড়া সে থাকবে না, এটা তো হইতে পারে না। এটা কোনোভাবে মারছি নাই। দেখি ডাক্তারের নামগুলো। ওনার গতকাল ছিল কিনা আমি একটু দেখবো, এই লোকগুলো। আচ্ছা লিস্ট আমি আসছি স্যার। না না, আমি আচ্ছা, ডাক্তারদের মধ্যে আর কি, এই যে এখানে এরপরে 8:35, 9:58, 9:58, 8:29, 9:55, আমি 8:04 আসছি স্যার। 8টা। এখন দেখেন আপনার তো উচিত ছিল আপনি সবার আগে অফিসে ঢুকে আপনি সবাইকে নিয়ে আগে আপনি ধরেন অফিসে আইসাই আপনার যে পুরো টিমটাকে নিয়ে বসা, অন্তত 8টায় যদি আপনারা সবাই অফিসে রুমে যায়, আপনি 7:45 তাদেরকে এটা ব্রিফ করা। এখন আপনি দেখেন এরপরে দেখেন এখানে তো কোনো মানে টিম ওয়ার্ক নাই, কোনো কোঅর্ডিনেশন নাই এখানে। এটা 8:07, 8:46, 8:59, 9:11, 9:08, 8:35, 8:30, 9:24, 8:55, ধরেন নার্সগুলো যতজন আছে, 8:30, 9:24, 8:55, 8:33, 9:20, 9টা, মানে সবচেয়ে আর্লিয়েস্ট যিনি 8:26, 9:16, 8:41। আপনার হচ্ছে 9:29 একটা নার্স যদি আসে, 9:24, 8:37, আর্লিয়েস্ট 8:06 একজন আসছে। তারপর হচ্ছে UHUM মানে কি, ও আচ্ছা সরি গরিব, আচ্ছা 8:41, 9:13, 8:59। মানে এটা তো খুবই দুঃখজনক। আপনি তো ধরেন সকালবেলা এসেই আপনার যেই ডাক্তারগুলো আসছে আপনি তাদেরকে নিয়ে একটা ব্রিফ দেওয়ার কথা, ধরেন 7:50 আপনারা ব্রিফ দিবেন যে এই ইস্যু গতকাল এটা হয়েছে, আজকে আমরা এতজন অ্যাটলিস্ট আমরা যেন সার্ভিস দিতে পারি, এতজন এটা সেটা দিয়ে তারপর 8টায় সবাই যার যার রুমে যাবে। আপনি কিন্তু তাদের সাথে আপনার দেখাই হয় না, কথাই হয় না। আপনার তো একটা ব্রিফ দেওয়া উচিত ছিল না? আপনি এটা থেকে টিম আকারেও কাজ করতে হয় না? এটা টিম আকারে কাজ না করলে আপনারা কি কাজের আউটপুট পাবেন বলেন? কিন্তু টিম দূরে থাক, একজন আসছেন, আপনারা নিজেরা রাকিব ভাই আপনি দেখেন তো, আপনি দেখেন এখানে ডাক্তারগুলো কে কয়টায় আসছে দেখেন। একটা প্রতিষ্ঠানের সাথে যেমন ডাক্তার এসে বসে আছে, নার্স নাই, ডাক্তার আসছে 8:31, নার্স আসছে 9:24। এইটা প্রতিষ্ঠান তো এমনি চলে না। নার্সদের তো পুরোটাই রোস্টার ডিউটি না, নার্সের ক্ষেত্রে স্যার সমস্যা, কারণ আগের নার্স হ্যান্ডওভার যতক্ষণ না দেয় ততক্ষণ যেতে পারে কি যায় না না যায় সেটা ধরেন এটা কিসের ভিত্তিতে আপনি বলবেন যে যায় না? এমনিতে মানে রোস্টারে যেটা নিয়ম, কারণ ওদের তো আর রোগী দেখার কোনো রুটিন ডিউটি নেই। তাড়াতাড়ি করুন, তিনি ধরেন না আসলে হ্যান্ডওভার ছাড়া তো যেতে পারে না, তাড়াতাড়ি করে দেখুন। পরে শিফটে হ্যান্ডওভার দিতে হবে তাকে। অধিকাংশ ডাক্তার আউট টাইমটা দিয়ে যায় না কেন? ওনারা আসে কিন্তু কখন যায় এটা মানে অধিকাংশ ডাক্তারদের ক্ষেত্রে নাই কেন? 8:59 আসছে, কখন গেছে নাই, 9:01 আসছে নাই কখন, ওনারটা আবার আছে, ওনাদের গুলো আবার নাই। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে না? প্রোটেক্ট করবো
যার কাজের দায়িত্ব সে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে না যে আপনারা হচ্ছে ইয়া করেন, প্রাইভেটে গিয়ে দেখেন, আপনাদের মানে 2টার আগে আপনারা প্রাইভেটে যান, তাহলে ধরেন এটা তো আমরা আপনাদের পক্ষে কথা বলতে পারি না। আমরা যখন বলি যে আপনাদের বেতন কম দেয়, ওনারা প্রাইভেটে রুগী দেখবে। এখন যখন বলে যে প্রাইভেটে রুগী দেখুক কিন্তু অফিস টাইমের বাইরে দেখুক, যখন আবার বলে যে ভাই অফিস টাইমের ভিতরেই তো ওনারা দেখে, তখন তো এই ডকুমেন্ট বলে যে আসলে অফিস টাইমের ভিতরে দেখে, তখন তো আপনাদের পক্ষে আমরা 2-4টা কথা কইতে পারি না। এই যে উনি 9:59 আসছে, উনি 2 ঘন্টা লেট করে আসছে, 8টা থেকে তো না টাইম, 2 ঘন্টা লেট করে আসছে এবং উনি কখন গেছে এটার কোনো হিস্ট্রি নেই। আপনি বলেন, আপনি আবার ওনাকে ডিফেন্ড করতেছেন। বলেন, মূলত আপনি হচ্ছেন না এখানে অ্যাকাউন্টেবল। এখানে আপনার কোনো অফিসার, খুবই কম মানে রেয়ার ছাড়া আপনার ঠিক টাইমে নেই। আমাকে যখন মানুষ বলে আমি তো গেলে ডিফেন্ড করি ডাক্তারদের পক্ষ হয়ে, মুখটাই তো নাই আমার। আপনি দেখতেন কত বিশ্রী দেখতে দেখা যায়। ডাক্তাররা 9:55, শরীফুদ্দিন আহমেদ আসছে 7:49, 1:42 পর্যন্ত উনি গতকাল ছিল। 8:35, 9:58, 8:29, 8:27, 9:28, 8:59, 9:01। রেগুলার। আর আমি এখানে আপনার যদি মানে ফিঙ্গারপ্রিন্টগুলো নেন তাহলে দেখবেন যে গতকাল ভাই এগুলো আনেন কেন, আনতেছেন কেন, গতকাল তার আগের দিন ভাই ইয়াদ নেন। ম্যাক্সিমাম ডাক্তারের উপস্থিতি হচ্ছে আপনি নিয়ে নিন আপনার অফিস থেকে, এই দেবীদের অফিস থেকে 9টা, 9:30, 8টা, 8:30, মানে খুব কম আছে যে 9টার আগে। তো এই অ্যাটেন্ডেন্স লিস্টে একটু চেক করেন, চেক করে আপনি এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন। আপনি আমরা গ্রামে গিয়ে পূজার মেয়েটি উত্তর হয়ে গেছেন, দক্ষিণ হয়ে গেছেন না? ওই যাও হয় কাদা না, কাদা ছিল। আমার 40 ফুট রাস্তার একটা ব্যবস্থা করেছে। আমি জাভেদ ফারুক, জাহাঙ্গীর, আপনাদের এলাহাবাদে জাহাঙ্গীর আঙ্কেল আছে, হ্যাঁ, হ্যাঁ, ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ।